হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স। আজ আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় অর্থাৎ জীবনের প্রবর্ধমানতা অধ্যায়ের বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের মক টেস্টের ব্যবস্থা করেছি, যেগুলি তোমরা সলভ করে আগামীতে 2026-এ মাধ্যমিকে একটা ভালো ফলাফলের আশা করতে পারো। তাহলে চলো প্রশ্নগুলি আমরা এক ঝলকে দেখে ফেলি এবং তোমরা প্রশ্নগুলি দেখার সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করো, যেগুলি সলভ করার মাধ্যমে তোমাদের হয়তো যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। তাহলে চলো এক ঝলকে দেখে নিই প্রশ্নগুলি। এখানে প্রথম প্রশ্ন আছে, নিউক্লিয় জালিকা কি? নিউক্লিয় জালিকা কি? নিউক্লিয় জালিকা কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, ক্রোমোজোম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ক্রোমোজোম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর প্রশ্নে আছে, জিন বলতে কি বোঝো? জিন বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বরে আছে, লোকাস কি? 5 নম্বর প্রশ্নে আছে, মানুষের জনন কোষে কটি অটোজোম থাকে? মানুষের জনন কোষে কটি অটোজোম থাকে? 6 নম্বর প্রশ্নে আছে, অ্যালোজোমের অপর নাম কি? অ্যালোজোমের অপর নাম কি? 7 নম্বর প্রশ্নে আছে, ক্রোমাটিড এর সংজ্ঞা দাও। ক্রোমাটিডের সংজ্ঞা দাও। 8 নম্বর প্রশ্নে আছে, কাইনেটোকোর কি? 8 নম্বর প্রশ্নে আছে, কাইনেটোকোর কি? 9 নম্বর প্রশ্ন আছে, নর এর সম্পূর্ণ নাম কি? নর এর সম্পূর্ণ নাম কি? 10 নম্বর প্রশ্নে আছে, আরএনএ কয় প্রকার ও কী কী? আরএনএ কয় প্রকার ও কী কী? 11 নম্বর প্রশ্নে আছে, আরএনএর শর্করার প্রকৃতি কেমন? আরএনএর শর্করার প্রকৃতি কেমন? 12 নম্বর প্রশ্নে আছে, অ্যামাইটোসিস দেখা যায় এমন দুটি নিম্নতর এককোষী জীবের নাম লেখো। অ্যামাইটোসিস দেখা যায় এমন দুটি নিম্নতর এককোষী জীবের নাম লেখো। 13 নম্বর প্রশ্নে আছে, G0 দশার অপর নাম কি? G0 দশার অপর নাম কি? 14 নম্বর প্রশ্নে আমরা দেখব, সিস্টার ক্রোমাটিড বলতে কি বোঝো? 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে, মিওসিসের অপর নাম কি? 16 নম্বর প্রশ্নে আছে, মাইটোসিস কোথায় সংঘটিত হয়? মাইটোসিস কোথায় সংঘটিত হয়? 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যৌন জনন বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোরকোদ্গম বা বাডিং দেখা যায় এমন একটি জীবের নাম লেখো। কোরকোদ্গম বা বাডিং দেখা যায় এমন একটি জীবের নাম লেখো। এটাও খুব ভাইটাল কোশ্চেন। 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে, এক্সপ্ল্যান্ট বলতে কি বোঝো? এক্সপ্ল্যান্ট বলতে কি বোঝো বা এক্সপ্ল্যান্ট কাকে বলে? 21 নম্বর প্রশ্নে দেওয়া আছে, অঙ্গজ বংশবিস্তারের একটি গুরুত্ব লেখো। অঙ্গজ বংশবিস্তারের একটি গুরুত্ব লেখো। 22 প্রশ্নে দেওয়া আছে, যৌনক্রম বলতে কি বোঝো? যৌনক্রম বলতে কি বোঝো? 23 প্রশ্নে দেওয়া আছে, সম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল কাকে বলে? একটি উদাহরণ দাও। সম্পূর্ণ ফুল কাকে বলে? একটি উদাহরণ দাও। 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিষেকের পরে ডিম্বাশয় প্রাচীর কিসে পরিণত হয়? নিষেকের পরে ডিম্বাশয় প্রাচীর কিসে পরিণত হয়? 25 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বিকাশের সংজ্ঞা দাও। বিকাশের সংজ্ঞা দাও। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগামীতে যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য। 26-এ দেওয়া আছে, কোন সময়কালকে সদ্যোজাত বলা হয়? কোন সময়কালকে সদ্যোজাত বলা হয়? 27 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আইসিএমআর এর সম্পূর্ণ নাম কি? আইসিএমআর এর সম্পূর্ণ নাম কি? 28-এ দেওয়া আছে, হু অনুযায়ী কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়েছে? হু অনুযায়ী কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়েছে? 29 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বার্ধক্য বা অন্তিম দশা বলতে কি বোঝো? বার্ধক্য বা অন্তিম দশা বলতে কি বোঝো? এবং 30 নম্বরে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বা ভাইটাল কোশ্চেন বলতে পারো অতিরিক্ত পরিমাণে, যেটা দেওয়া আছে, আরএনএতে থায়ামিনের পরিবর্তে যে N2 ক্ষার থাকে তার নাম লেখো। আরএনএতে থায়ামিনের পরিবর্তে যে N2 ক্ষার থাকে তার নাম লেখো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা যদি এই ভিডিওটির উত্তর চাও তাহলে পিন কমেন্টে লিখে দিতে পারো এবং আমরা অতি শীঘ্রই চেষ্টা করব তোমাদের এই ভিডিওগুলি উত্তরগুলি সরাসরি তোমাদের কাছে পাঠিয়ে দেওয়ার। ওকে, টাটা।